বর্ণনায় 30,000 মানুষ কালেমা পড়ে ঈমান আনছে। মরছে কয়জন? আর কালেমা পড়ছে 30,000। এই বাদশা করলো কি 30,000 মানুষ দিয়ে কালেমা পড়ছে, এটা আর সহ্য করতে পারে না। এর ভিতরে জিদ এবং তার ভিতরে মারাত্মক অহংকার যে 30,000 কালেমা পড়ছে, 30,000 মেরালাম আমি। চিন্তা করেন কি পরিমাণ ভাগ হয়েছে। এটা ভাদ্র মাসের কুত্তা এরা কামড়াইছে। 30,000 কালেমা পড়ছে, 30,000 মেরালাম। এই বাদশা 30,000 মানুষকে মারার জন্য একটা প্রস্তুতি নিছে। 30,000 মানুষ তারে রব মানে না, বেতায় ব্যতীত হইয়া বাদশা পাগল 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 হয়ে গেছে। কুত্তায় কামড়াইলে যেইভাবে পাগল হয় এইভাবে পাগল হইছে। এর কথা হলো 3টারে মারলাম, 30,000 কালেমা পড়ছে। বরদাস্ত করতে পারলাম না, সেনাবাহিনীরে অর্ডার দিল বিশাল বড় একটা গর্ত খনন করো। পাইছেননি গর্ত? ইসলাম নি গর্তের কথা আইব। এই হলো গর্ত। যুবক ভাই, সূরা বুরুজের ভিতরে আল্লাহ 4টা কসম করে বারবার বলেছে, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। আমি বলেছিলাম গর্ত বুঝবেন না, এখন বুঝছেননি গর্ত। এই জালেম বাদশা 30,000 মানুষকে মারার জন্য বিশাল একটা গর্ত খনন করছে। আল্লাহ কয় কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। যুবক ভাই, জালেম বাদশা বিশাল একটা গর্ত খনন করিয়া গর্তের মধ্যে আগুন ধরাইয়া দিছে। আমি বলেছিলাম আন্নারি যাতিল ওয়াকুদ, ধাউ ধাউ করে গর্তে আগুন জ্বলছিল। কইছিলাম নি? বলছিলাম কিসের আগুন বুঝবেন না, এখন বুঝছেন নি? গর্তের ভিতরে আগুন ধরাইয়া দিল, দাউ 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 করে গর্তের ভিতরে আগুন জ্বলছিল। আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। যুবক ভাই, সে গর্তের ভিতরে আগুন জ্বলছিল, আর ওই জালেম বাদশা মানুষগুলিকে ধরে ধরে টেনে টেনে গর্তের ভিতরে ফালাইতেছে। জবান বন্ধ রাখবেন না, নাউজুবিল্লাহ বলেন। কত বড় জালেম! আল্লাহর উপরে ঈমান আনার কারণে মানুষগুলাকে ধরে 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 আগুনের মধ্যে নিক্ষেপ করলো। দাউ দাউ করে আগুন জ্বলছিল গর্তের ভিতরে। সেই আগুনকৃত গর্তের মধ্যে ঈমানদার মুসলমানদেরকে সেই বেঈমানের বাচ্চা জালেম সবাইকে ওই গর্তের ভিতরে ঢুকায়া দিল। মানুষগুলি জিন্দা আগুনে জ্বলে গেল, কিন্তু আল্লাহর কসম একজন মানুষও কালেমা ছাড়ে নাই। নগদ ঈমান আনার পরে নগদই ঈমানের এত পরীক্ষা। সুবহান। আগুনের মধ্যে জীবন দিয়া দিল, ঈমান ছাড়লো না, ঈমান ছাড়লো না। 30,000 মানুষ আগুনে পড়িয়া জীবনটা দিয়া দিল। 30,000 মানুষ আগুনে পড়িয়া জীবন দিয়া দিল। কিন্তু একটা মহিলা দুধের একটা বাচ্চা লইয়া গর্তের মধ্যে দাঁড়ায়া ছিল। যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন গো, কি পরিমাণ ঈমান তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে কতটুকু পার্থক্য। নগদ ঈমান আনার পরেও নগদ ঈমানের পরীক্ষা দিয়া তারা উত্তীর্ণ হয়ে গেছে। যুবক ভাই, দিলের কান লাগাইয়া শুনে, ওই মহিলা তার নিষ্পাপ একটা ছোট বাচ্চার সাথে লইয়া এখন চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছে। হে মালিক, আমি আপনার উপরে ঈমান এনেছি, আমি বারবার আগুনে ঝাঁপ দিতে রাজি। আমি আমার সামনে 30,000 মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেছে। ঈমানের পরীক্ষার জন্য আমিও কিন্তু গর্তের মধ্যে পড়তে রাজি আছি, কিন্তু আমার দুধের বাচ্চাটারে লইয়া কেমনে গো আমি আগুনের মধ্যে ঝাঁপ দিয়া পড়ি। কলিজায় মানে না। স্বাভাবিক একটা মা তার সন্তানটারে লইয়া আগুনে ঝাঁপ দিতে চায় না, মার কলিজায় দেয় না রে। আমার দুধের বাচ্চাটারে লইয়া কেমনে গো আমি আগুনে ঝাঁপ দিয়া পড়ি। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ ওই ছোট বাচ্চার জবানটা খুলে দিছে। সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ছোট বাচ্চার ঈমান, ছোট বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। ছোট বাচ্চারা ডাক দিয়া বলে, মা গো
30,000 মানুষ তোমার চোখের সামনে ইমানের পরীক্ষায় পড়ে গেছে গো মা, আগুনে পড়তে দেরি, আল্লাহ তুই জান্নাত পেতে দেরি নাই মা গো, একটা সেকেন্ড দেরি করবা না, শয়তান তোমারে ধোঁকা দিবে গো মা, জান্নাত থেকে তোমারে বঞ্চিত করবে, আমার চিন্তা করো না, আমারে লইয়া আগুনে ঝাঁপ দাও। মা তার সন্তানের জবান দিয়া যখন কথা বলতে শুনলো পাগল হয়ে গেছে, সাথে সাথে বাচ্চাটারে লইয়া আগুনের মধ্যে ঝাঁপ দিতে দেরি করে নাই, জোরে কোন সুবহান। ছোট বাচ্চাটারে লইয়া আগুনের মধ্যে ঝাঁপ দিল, একে একে 30,000 মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেল। ওই জালেম বাদশার অর্ডারে 30,000 মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনে কারীমের মধ্যে বলেন, আন্নারি যাতিল ওয়াকুদ, আগুন দাও দাও করে গর্তের ভিতরে জ্বলছিল। ইযহুম আলাইহা কুউদ, তখন তারা সেই গর্তের কিনারায়, কোন গর্তের কিনারায়? যে গর্তের ভিতরে ইমানদাররা আগুনে পড়ে ছাই হয়ে গেছিল, যে গর্তের ভিতরে ইমানের পরীক্ষা দিতে গিয়া আগুনের মধ্যে ঝাঁপ দিছে, সেই গর্তের কিনারায় জালেম শাসকের বাহিনীরা মদ্যপান করছে, হারাশি তামসা করছে, ইমানদাররা আগুনে জ্বলে রে, বেঈমানের বাচ্চাগুলি গর্তের কিনারায় বৈশা বৈশা তারা লাফায়। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। দিলের কান লাগাইয়া কথাগুলি মনোযোগ দিয়া শুনেন, একেবারে দিলের কান লাগাইয়া শুনেন। আল্লাহর কসম, একটা কথাও গল্প হবে না, কোনো বানোয়াট গল্প না, কোন বুজুর্গদের কেরামত আপনাদের সামনে বর্ণনা করব না। মেহেরবানি করে দিলের কানটা লাগাইয়া শুনেন। দুইটা সূরার সমন্বয়ে আমি আপনাদের সামনে কথাগুলি বলতেছি। তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়া বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমি অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি অমুকাফেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম দেই নাই, কাউকে জন্ম দেই নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য আর কেউ নাই। আসিনি সুবহানাল্লাহ। যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন গো, বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য রব্বে কারীম সূরা ইখলাসটা নাজিল করে আল্লাহ দাঁত ভাঙ্গা জবাব দিয়া দিছে। তার সরল তরজমাটাও আপনারা শুনতে পারছেন। এখন আসুন, এরপরও তারা থামে নাই। নবীর সঙ্গে কথা বলার পরে জায়গায় বেজাগায় তারা মানুষের সামনে নবীর সমর্থনকে বাধা দেয়। যারা কালেমার দাওয়াত গ্রহণ করছে তাদেরকে বাধা দেয়, বাধা না মানলে তাদেরকে কারণে অকারণে নির্যাতন করে। নির্যাতনের একটা সীমা আছে, কিন্তু বর্বর জাতি জাহিলিয়তের যুগে নির্যাতন কারে কয় গো, নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে তাদের নির্যাতনের কারণে। চাঁদপুরের বাইরা, দিলের কান লাগায়া কথাগুলি শুনেন। ইসলাম তো আমরা পাইছি মুসলমানের ঘর জন্ম নিয়া মুসলমান, আমরা ইসলামটারে গুরুত্ব দেই না, কারণ আমরা তো কষ্টের বিনিময়ে পাইছি না। কিন্তু সাহাবায়ে কেরামদের শরীরের তাজা রক্ত দিয়া ইসলাম নামক বৃক্ষটারে জিন্দা করছে, রক্ত দিয়া ইসলাম জিন্দা করছে। আর আজকে আমরা ইসলামটারে বিরানি আর কেকের মধ্যে রেখে দিছি। যুবক ভাইরা আমার, দিলের কান লাগায়া শুনেন। সাহাবায়ে কেরামরা রাসূলের উপরে ঈমান আনছে, কালেমার দাওয়াত গ্রহণ করছে, তো বেঈমানরা তাদের উপরে আক্রমণ করে, তাদেরকে কারণে অকারণে মারধর করে। নির্যাতনের তো একটা সিস্টেম আছে, কোন সিস্টেম নাই। কোন সাহাবায়ে কেরামদেরকে দুই পায়ে দুইটা ঘোড়ার সঙ্গে বেঁধে দেয়, ঘোড়া যখন দৌড়তে থাকে দুই রান ছিঁড়ে দুই বাজু চলে যায়। এমন ভাবে তারা নির্যাতন করে, তারা হাসি উল্লাস করে, এমন মৃত্যু দেখার পরে তারা মদ্যপান করে হাসি উল্লাস করে। কোন সাহাবীদেরকে শুলিতে ঝুলাইয়া তারা মারে, কালেমা পড়ার অপরাধে
কোন সাহাবায়ে কেরামদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দেয়। জ্বলন্ত কয়লা ওটার মধ্যে শোয়া রাখে, চামড়াগুলি পুড়ে ছাই হয়ে যায়, কষে যায়। একটাই অপরাধ, কালেমা পড়ার কারণে। কোন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বলার কারণে জিহ্বার মধ্যে পেরাক মাইরা দিছে। চাঁদপুরবাসী বলুন তো, ইসলামের জন্য কি আমরা এমন মায়ের কোনোদিন খাইছি? না না, ইসলামের জন্য আমরা রক্ত জড়াই না। আমরা নেতার জন্য রক্ত জড়াই, খেতার জন্য রক্ত জড়াই, ইসলামের জন্য রক্ত জড়াই না। সাহাবায়ে কেরাম ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত ডালছে, ডাইলা তারপরে ইসলামটারে জিন্দা করছে। আল্লাহ শব্দটা মুখ দিয়া বলার কারণে জিহ্বার মধ্যে পেরাক মাইরা দিছে, আল্লাহ আল্লাহ যেন না বলতে পারে। এখানে শেষ নয় গো, এখানে শেষ নয়। অনেক সাহাবী গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির অলিতে গলিতে ছেলে ফেলেরা টেনে টেনে নিয়ে যেত, চামড়া গলি খসে যাইত। কোন সাহাবায়ে কেরামদেরকে যেমন বেলাল রে প্রচন্ড গরম বালুর মধ্যে শুয়াইয়া পাথরটা বুকে রেখে দিত। আরবে যারা গেছেন জানেন আরবের বালু কি পরিমাণ গরম, খালি পায়ে হাঁটা যায় না, তুষা উঠে যায়। সেই বালুর মধ্যে বেলাল রে ফালাইয়া রাখছে। বেলালের জবানে ছিল আল্লাহ, এই জন্য বেলালের জিহ্বার মধ্যে পেরাক মারছে। বেলাল কি কালেমা ছাইরা দিছে? কথা হয় না। না, বেলাল কালেমা ছাড়ে না, জবান দিয়ে জুড়ে জুড়ে আহাদ 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 বলতে থাকতো, এক আল্লাহর স্লোগান দিতে থাকতো। বেলালের নির্যাতন দেখে সাহাবায়ে কেরামরা কান্তরে কোনো প্রতিবাদ করতে পারতো না, কারণ বেলাল ছিল গোলাম। বেলাল গোলাম হওয়ার কারণে তার মনিব তারে এইভাবে মারতো, কেউ কোনো কথাও বলতে পারতো না। বেলালের কান্না দেখে, বেলালের নির্যাতন দেখে সাহাবীদের চোখের পানিগুলি ঝরত। আরেকজন সাহাবী ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, উনাকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছিল, পিছনের হাড্ডিগুলো ছাড়া কোনো মাংস ছিল না। এত নির্যাতনের পরেও কালেমা ছাড়ে নাই। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের যাওয়ার পরে সাহাবায়ে কেরাম চিৎকার দিয়া বলে, হাবিব, ওগো আল্লাহর পয়গম্বর, আর বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না গো নবী। এত নির্যাতন, এত নির্যাতন, এত নির্যাতন বরদাস্ত হয় না গো পয়গম্বর। আল্লাহর কাছে একটু বলেন না, আল্লাহ যেন আসমান থেকে আমাদের জন্য সাহায্য পাঠায়। এখন নবীজি যারে যেখানে পায় সেখানে মারে, কারণে অকারণে একটাই অপরাধ, কালেমার দাওয়াতটা কেন গ্রহণ করলো? আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলে, বলুন না আল্লাহ যেন সাহায্য করে। এই প্রশ্নের জবাবে নবী তাদেরকে সান্ত্বনা দিল, এ সাহাবীরা, আসমান থেকে সাহায্য আসার আগে আগে যদি শাহাদাত বরণ করস, ওয়াদা দিলাম জান্নাত তোদের জন্য ওয়াজিব। সাহাবায়ে কেরামরা আনন্দিত, কারণ তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব ছিল জান্নাত। জান্নাতের জন্য তারা সবকিছু করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাহায্য পাঠানোর আগে সূরা বুরুজটা নাজিল করে নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ সান্ত্বনা দিছে। এই হলো সূরা বুরুজের শানে নজুল। কেন নাজিল হইল? যখন নির্যাতনে আকাশ বাতাস যখন বাড়ি হয়ে গেছে তাদের কান্না, এত নির্যাতন, এত নির্যাতন, এত নির্যাতন, নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। আল্লাহ তখন সূরা বুরুজ নাজিল করে নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে, নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিছে। সান্ত্বনা কি? মনোযোগ দিয়া শুনবেন। এই সূরার মধ্যে আল্লাহ 4টা কসম করছে। জোরে কোন কয়টা? আরো জোরে। ওয়াসসামাই যাতিল বুরুজ। আল্লাহ বলেন
নক্ষত্রের কসম, তারকার কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ বলেন পরকালের দিবসের উপর কসম, পরকালের কসম, যেদিন বিচার হবে, বিচার দিবসের কসম। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, এখানে আল্লাহ জুমার দিনের কসম অথবা রব্বে কারীম আরাফাতের দিনের কসম করছে। এই কসমগুলি করে রব্বে কারীম বলেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন চারটা কসম কেড়ে আল্লাহ বলেন অভিশাপ গর্ত খননকারীর উপরে। বলুন কয়টা কসম করছে? কসম করার পরে আল্লাহ অভিশাপ দিছে জালেমদের উপরে। আল্লাহ বলেন জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। খুব মনোযোগ দিয়া যদি না শুনেন কিছু বুঝবেন না। এখন শুধু আপনাদেরকে অর্থগুলা শোনাচ্ছি, এরপরে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এখন গর্ত খননকারীটা বুঝবেন না, সামনে বুঝবেন, শুধু ইয়াদ রাখবেন গর্ত কথাটা আছে না নাই, কথা হয় না, গর্তটা ইয়াদ রাখবেন, এখন বুঝবেন না। আল্লাহ শুধু কসম কাটছে চারটা কসম কাটার পরে আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। আন্নারি যাতিল ওয়াকুদ, যে গর্তে দাও দাও করে আগুন জ্বলছিল। এখন কিছু বুঝবেন না কোন গর্তে আগুন জ্বলছিল, বুঝবেন না, বুঝাচ্ছি। ইযহুম আলাইহা কুউদ, আল্লাহ বলেন যখন তারা সেই গর্তের কিনারায় বসেছিল। কারা বসেছিল? এখন বুঝবেন না, সামনে বুঝবেন। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ইমানদারের সাথে যা যা হয়েছিল তা তারা দেখেছিল। কি হয়েছিল, কি দেখেছিল বুঝবেন না, সামনে বুঝবেন। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ইমানদারের সাথে তাদের কোনো শত্রুতা ছিল না, একটাই শত্রুতা ছিল, কেন? তারা কালেমা পড়ছিল। যুবক ভাই, এই যে আমি গর্ত কথা বললাম কিছুই বুঝলেন না। আন্নারি যাতিল ওয়াকুদ, দাও দাও করে আগুন জ্বলছিল, কোথায় জ্বলছিল বুঝলেন না। ইযহুম আলাইহা কুউদ, গর্তের কিনারায় কারা বসেছিল কিছুই বুঝেন নাই। এখন আসুন এটা বোঝার জন্য একটু ঠান্ডা মাথা নিয়ে বসতে হবে, পারবেন? সর্বপ্রথম হলো সাহাবায়ে কেরামরা যখন নির্যাতনের একেবারে স্টিম রুলার তাদের উপরে চাপায়া দিল রে, আকাশ বাতাসটা কালো হয়ে গেছে তাদের কান্নায়। ঠিক এই মুহূর্তে সূরা বুরুজ নাজিল করে আল্লাহ সান্ত্বনা দিছে। কি সান্ত্বনা দিল? চারটা কসম করছে আল্লাহ। কয়টা? ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। রব্বে কারীম বলেন তারকার কসম, চন্দ্রের কসম, তারকার কসম। আল্লাহ বলেন কিয়ামত দিবসের কসম, এবং যেদিন দেখবে সেদিনের কসম, মানে আরাফাতের কসম অথবা জুমার দিনের কসম। কসম কাটার পর আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এতটুক পর্যন্ত থামেন এবং শোনাটা আমি আপনাদেরকে এরপরে ভাইঙ্গা বুঝাইতেছি। এখান পর্যন্ত একটু স্টপ দিলাম। এখন আসুন, আল্লাহ সান্ত্বনা দিল নির্যাতিত মুসলমানদেরকে এই সূরা দিয়া। এই সূরা ভিত্তিক কি ঘটনাগুলি ঘটছে এখন আপনাদেরকে বুঝাচ্ছি। গর্তের কথা ইয়াদ আছে তো? দাউ দাউ করে আগুন জ্বলছে, ইয়াদ আছে তো? গর্তের কিনারায় বসে দেখছিল, কি দেখছিল ইয়াদ আছে তো? এগুলো বলতেছে। রাসূল দুনিয়াতে আসার প্রায় 80 বছর আগের ঘটনা। বলুন রাসূল দুনিয়াতে আসার কত বছর আগের ঘটনা? 80 বছর আগের ঘটনা। তখনকার যুগে একজন জালেম শাসক ছিল। কি শাসক? জালেম শাসক। তাহলে বোঝা গেল 1400 বছর আগেও জালেম ছিল। তাহলে এই জালেম কিন্তু তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবেই। রাসূল দুনিয়াতে আসার 80 বছর আগে একজন জালেম শাসক ছিল, সে নিজেরে খোদা দাবি করত। তার
কাছে জাদুবিদ্যা দিয়া তাকে অনেক হেল্প করত। তখন জাদুবিদ্যার একটা প্রচলন ছিল। যিনি জাদুবিদ্যা দিয়া বাদশাকে সাহায্য করত, এই লোকটা একেবারে বার্ধক্যে পৌঁছে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। বাদশার কাছে একটা দরখাস্ত দিল যে বাদশা মহোদয়, আমি তো মারা যাব, বয়স হয়ে গেছে, তা আমি যে আকাম কুকাম শিখছি, ইয়া আকাম কুকাম তো আরেকজনের শিখানো দরকার, এমন একটা লোক দরকার, যুবক, মেধাবী, সুনাম দেহের অধিকারী। বাদশাহ কথা তো ঠিক, সারা দেশ বাছাই করে একটা যুবক রে পাইছে। যুবক যেমন দেখতে সুন্দর, এমন মেধাবী। যুবক রে বলছে, ওই জাদুঘরের কাছে জাদুবিদ্যা শিখো, রাষ্ট্রের অনেক উপকার হবে। যুবক ক্লাস শুরু করছে, প্রতিদিন যায় জাদুবিদ্যা শিখে। হঠাৎ একদিন রাস্তার মধ্যে দেখে একজন হুজুরে ওয়াজ করে। যেমন মনে করেন আমি এখানে ওয়াজ করতেছি, কিছু লোক এখানটা দাঁড়াইয়া দেখুন জেলখানার মতো চাইয়া রয়েছে, এরা লজ্জা শরম খুব কম, তেরা ছায়া ছায়া দেখে, আমি যে ওয়াজ করি দেখে। তো দেখতে দেখতে একদিন এরা এরার মতো এরা দেখতে দেখতে দেন অনেকজন ভিতরে কিন্তু ঢুকছে। তো ওই ফাদ্রির কাছে যে জাদুবিদ্যা শিখে ওইরকম দেখতে দেখতে একদিন ঢুকে গেছে গা। ঢুকিয়া কয় কিতা কয় উন্না লইছে, তো ঢুকিয়া দেখে না বালতি লাগে, উজুরে দোয়া সুন্দরী করতেছে, খারাপ তো কিছু না, বইয়া তার একটু বালা লাগছে। পরের দিন আবার ঢুকিয়া আবার কতটুকু ওয়াজ শুনে দে, ওয়াজ শুনে তো ভালোই লাগে। এই শুনতে শুনতে এক পর্যায়ে ওই হুজুরের কাছে হাতে হাত ধরে কালেমা পড়ে ঈমান আনছে। সে এইভাবেই চলছিল গোপনে ঈমান আইনা, সে জাদুবিদ্যাও শিখে আর এই ফাদ্রির কাছে সময় দেয়। তার ঈমানই আবার জজবা বেড়ে গেছে, অনেক মেহনত করে। তো ঘটনাক্রমে একদিন রাস্তা দিয়া যাচ্ছে জাদুগিরের কাছে, দেহে রাস্তার মধ্যে একটা প্রাণী বসা, ভয়ঙ্কর প্রাণী, ইটার ভয়ে মানুষ আর কেউ আয় না। যুবক সব বনা আছে, জামু কেমনে, আর গ্রামের সব দাঁড়ায় রয়েছে, এই প্রাণীর কারণে রাস্তা দিয়া চলাচল করতে পারতেছি না। যুবক এবার চিন্তা করলো, যদি ফাদ্রি সঠিক হয়, তার খুদা তো একজন, সে দাবি করে, তার খুদা যে সঠিক হয়, আমি তো কালেমা পড়ছি, যার উপরে ঈমান আনছি সে যদি সঠিক হয়, তাহলে ডিল মানলাম, এটা যেন মইরা জায়গা। আর যদি বাদশা খুদা হয়, তাহলে এই প্রাণী মরবে না। ছোট্ট ভাতর দিয়ে ডিল মারছে, তো সাথে সাথে এই প্রাণীটা মারা গেছে। আপনারা আবার ভাববেন না যে হুজুরে কি গিচ্ছা শুরু করে দিছে নাকি, তা এটা গিচ্ছা না, এটা তাফসিরের কিতাবের ভিতরে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। আপনারা এখনো চাইলে ঢুকে দেখতে পারেন, মোবাইলে সফটওয়্যারে এইগুলো আছে, তাফসিরের কিতাবের ভিতরে এই ঘটনাটা আনছে। কথা বুঝতেছেন? গিচ্ছা টিচ্ছা মনে করেন না। যুবকে যখন ডিল মারছে, প্রাণী কিতা হয়েছে, মইরা গেছে। এলাকার মানুষ এই জিনিসটা দেখছে। আচ্ছা মনে করেন একটা কথা কই, এখানে একটা বাঘ যায়, আমি যদি ডিল মাইরা মাইরা লাই, আমার মুড়িদানের অভাব পড়বো? কথা হয় না? যতটা বেড়া মুড়ি দিব, এর চেয়ে বেশি বেড়ি মুড়ি দিব। মহিলারা তো সারছে, ঘরের ডিম ডাম লইয়া মুরগি সুরগি লইয়া পড়বো, সব বনাস কামেল ফির কামেল ফির, বাঘ মাইরা লাইছে, ঠিক নি? সারা দেশে একটা লারা বেড়ে যাবো গা, জমজমাট একটা উরুস শুরু হয়ে যাবো গা, কথা কোন ঠিক নেই? এরপরে বৈশের মেলা হইব, উডের মেলা হইব, ছাগলের মেলা হইব, মুরগের মেলা হইব, খালা মুরগের ডিমের মেলা হইব, এরপরে কেক খাওয়া হইব, নাচানাচি হইব, গান বাজনা হইব, এইগুলো উরুস শেষ। কথা কই না দি? এই যুবক যে এই প্রাণী মারছে, এলাকার মানুষ সর্বনাশ, যুবকের ভিতরে কিছু একটা আছে। কথা কই না দি? আছে একটা, কিছু একটা আছে। আমরা তো জানা জড়ায় যদি ফু দেয়, আর যদি কোনো রোগ ভালো জায়গা সব না, জড়ার ভিতরে কিছু আছে। যদি কোন বলে এদিন ল্যাংটা, ল্যাংটা হইলো ভিতরে আছে, কিতা আছে দেখা লিছে দি। কথা কই না? যা আছেন তো দেখাই লিছে, আর কিতা আছে কস না, এর ঘরে কই বলা আছে। তো এই যুবকের এই কেরামতি দিকে মানুষকে সব বনাস, ভিতরে কিছু আছে। মানুষ তার কাছে যাওয়া শুরু করছে, মানুষের স্রোত শুরু হয়েছে। আল্লাহ যুবক রে এত কবুল করা করছে, যুবক অসুস্থ রোগীকে ফু দিলে ভালো হয়ে যায়। কুষ্ঠ রোগ হাত দিয়ে দোয়া কইরা ফু দিলে ভালো হয়ে যায়, যার ফুক দেওয়ার সাথে সাথে ভালো। সুনাম আরো ছড়াইছে, চতুর্দিকে তার সুনাম। ঘটনাক্রমে এই নিউজ পাইছে মন্ত্রী, বাদশার আন্ডারে যে মন্ত্রী, মন্ত্রী আবার আসিল জন্ম অন্ধ, এটা খানা মন্ত্রী। এই খানা মন্ত্রী খবর পাইল যে করে এমন এক যুবক বাইরেছে, তোর চোখও ভালো হইতে পারে। মন্ত্রী কয় সর্বনাশ, জীবনে যাতা দেখছি না, যদি দেখতে লাইতে তো সারছে।
একটা বাস্কর ভিতরে স্বর্ণ লইছে, টাকা পয়সা লইয়া গেছে যুবকের কাছে, গিয়া বাস্ক খুলছে। হয় দেখছুন এটার ভিতরে কি? তো দেখছি তো, সব স্বর্ণ অরিজিনাল, একেবারে 22 ক্যারেটের স্বর্ণ, টাকা পয়সা সব আছে, সব তোমার। ও কেন? ও বিনিময়ে চক্ষু ভালো করে দাও। তুমি বলো সবার চোখ ভালো করে দাও, ফুটো দিলে ভালো জায়গা, টাকা পয়সা যা আছে সব তোমার, চোখ ভালো করে দাও। যুবক কয় চোখ ভালো করার মালিক তো আমি না, আমি চোখ আদতেই ভালো করতে পারি না। আমি যে শুনলাম, তুমি যে শুনছ আমি ভালো করি না, ভালো করেন যিনি, উনি হলেন আমার রব আল্লাহ। মন্ত্রী কয় বেডা, খুদাই যদি ভালো করতো এতদিন ভালো করলো না, আমি তো খুদার কাছেই থাকি। এ জানে বাদশা হইল খুদা, এই দেশের সব নাগরিক কে জানে খুদা? বাদশা হইল খুদা, বাদশা জালেম, সবাইকে বলছে আমি তোমাদের রব। তো মন্ত্রী কয় খুদা এ যদি ভালো করতো, খুদার কাছে আমি থাকি, এই খুদাই চোখ টোক ভালো করতে পারে না, ইটা কইস না, তুই ভালো করে দে। যুবক বলে তুমি যাকে খুদা বলতেছো সে তো খুদা না। দিলে খুদা কি আরো আছে? আমি যাক গোলামি করি, যিনি আসমান জমিন সৃষ্টি করছেন, তোমারে সৃষ্টি করছেন, তোর খুদা যেটা হস বাদশা, এই জালেম বাদশারে যিনি সৃষ্টি করছেন, যাদেরকে নিয়ামত দিয়া ডুবাইয়া রাখছেন, তিনি হলেন আমার রব আল্লাহ। মন্ত্রী কয় সর্বনাশ সর্বনাশ, যদি বাদশায় উনি গর্দান থাকবো নি, তখন তো ইসলাম চোখের লাগে পরে দিয়ে আমার গর্দান হয়ে থাকতো না, তো চোখ দেখিতা করতাম। হয় বাইরে ইটা মানুষের দ্বারা হওয়ার দরকার নাই, লুগাই আইসি, চোখ কান বালা করে আমি জায়গা। হয় এইভাবে চোখ ভালো হবে না। কিভাবে? আগে আমার রবের উপরে তুমি ঈমান আনো, তারপরে রবের কাছে বলবো, রব তোমার চোখ ভালো করে দিবে। মন্ত্রী আচ্ছা দেখি চোখটা ভালো হইয়া, ভাই আগে কি মানানো লাগবে? বলে আগেই মানানো লাগবে। মন্ত্রী বিপদে পড়ছে, কালেমা পড়ে ঈমান আনছে। আসেনি সুবহানাল্লাহ? থাকলে হইয়েন। এখন মন্ত্রী কালেমা পড়ার পরে হয়তো চোখ ভালো করে দাও। যুবক দোয়া করছে, সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেছে। যে বেটা জীবনে দেখছে না, এ যদি প্রথম দেখে কিতা করব? কথা কন, উলু ফুকছিননি আমরা সাতপুর কিতা কন, এটা গর্তের ভিতরে যতদিন থাকে এটা কিন্তু নিরাপদই থাকে। এটা যখন বাইর এই দুনিয়ার চাকচিক্য দেখতে সেটা এখানে লাফায়, এখানে লাইটের মধ্যে চাপা মারে, ওখানে গোতা মারে, ওই ফানিত গিয়ে গোতা মারে, ইটা করতে করতে জাগাত শেষ। ওই আগুনে ফুরে মরে, আনালে মানুষের ফারাত ফুরে মরে, আনালে ফানিত ফুরে মরে। ঠিক নেই? কেন বেশি লাফায়? আরে জীবনে দেখছে না তুই সুন্দর দেখে পাগল হয়ে জায়গা। মন্ত্রীর দশা এরকম, মন্ত্রী চোখ পাই ওখানে হেরে তাপা মারে, হেরে ডেকা মারে, এরে গোতা দেয়। মানে গীতা করস কা মানুষ দিয়ে এরকম, আমি তো জানতাম না। সুবহানাল্লাহ কইতেন না? মন্ত্রী কি খুশি, ডিজে গানের আয়োজন করছে। তো সব বনাস, জীবনে যা দেখছি না তা দেখলাম। এই মন্ত্রীর ইমান এত শক্ত হইছে এখন, কারণ তার ভিতরে একটা ধাক্কা লাগছে, সারা জীবন খারে খুদা মানলাম, এ আমার চোখ বালা করতে পারলো না। আর এই যুবকের যে খুদার পরিচয় দিছে, একদিন আল্লাহ বলার সাথে সাথে আমার চোখটা খুলে দিছে। এখন মন্ত্রী তৈল গিয়া বাসার লোক, মন্ত্রী গেছে পার্লামেন্টে, আগে তো দেখতো না, এখন এর দেহে এ বাসার পয়সা ওইটাই নি খুদা, আমি যেরকম খুদা দিরকমও। এখন মন্ত্রী যে দেখে তার আপ বাপ দেখে মানুষ বুঝা লাগছে, হয়তো দেখে রে বাসা কিরে তুই খালি লড়াচড়া করস, ঘটনা কিতা দেখস না কিতা? বলে দেখি। সব্যনাশ কেমনে হয়? আমার চোখ ফিরে পাইছি। কিভাবে? এখন রব চোখ দিছে। বাদশাহ হয়তো এই কথাটা আরো জোরে ক, আমি তো তোর চোখ বালা করে দিছি, এটা তো আমার আগে কইলাম, অনুষ্ঠান করে কইলাম। হইলে তোর ব্যাকল। মন্ত্রী কয় তুমি কোনো খুদা না, তো তুমি তো হুদা, তুমি খুদা হুদা না, তুমি বাটপার। কতদিন তোমার দেখছি না, তুমি যে ইটাই ফের খুদা, আমি তো আগে জানতাম না। বাদশার শান্তি পুরা গরম হয়, বেটা তোর সাহস তো কম না, আমার এখানে দাঁড়াই আমারে খুদা মানুষ না, এর পরিণাম কি হবে? ভয়াবহ অবস্থা হবে। বল আমাকে রব মানুষ কিনা? না মানি না। গ্রেপ্তার কর। গ্রেপ্তার করছে, রিমান্ডে নেয়, রিমান্ডে নিছে, মার দর শুরু করছে। এমন ভাবে পিড়াইতে লাগলো, মারতে মারতে, কারণ জালেম বাদশা কিন্তু মারতে মারতে মন্ত্রীর অবস্থা খুব খারাপ, কিন্তু মন্ত্রী কালেমা ছাড়ে না। মন্ত্রী ডাক দিয়ে বলেন, বাদশা রে,
জীবনভর তোরে আমি খোদা ডাকছি, জীবনভর তোরে রব মানছি, কিন্তু তুই পারলি না আমার চক্ষুটা ভালো করে দিতে। আর আমি আমার আসল রবকে একদিন শুধু আল্লাহ বলে ডাক দিছি রে, আমার রব আমার ডাকে সাড়া দিয়া আমার চক্ষুটা ভালো করে দিছে, তাই আমার জীবন চলে গেল, এমন রবের পিছন আমি ছাড়ব না। এবার মন্ত্রী বলেন, এ বাদশা শুন, চক্ষু নাই, দুনিয়াটা অন্ধকার দেখছিলাম, চক্ষু যে কত বড় নিয়ামত আগে জানতাম না। আমি যেই মায়ের গড় জন্ম নিয়েছি সেই মারও কোনোদিন দেখছি না, মা কেমন তাও জানতাম না, মানুষ কেমন ভাবে আল্লাহ সুরত দিয়া বানাইছে সেটাও জানতাম না। বাদশা, নিজের বিবিটারেও কোনোদিন দেখতে পারি নাই, নিজের সন্তানগুলি কেমন হয়েছে তাও জানতাম না, পৃথিবীটা কেমন সুন্দর করে বানাইছে তাও জানতাম না। আমার রব একদিন ডাকার পরে এত মায়া এত মহব্বত বান্দার জন্য, আগে যদি জানতাম রে, আগেই তো আমার রবের কালেমা পড়ে ঈমান আনতাম। আমি যদি আমার রবকে আরো ডাকি আমার রব আমাকে আরো দিবে, আমি আমার জীবন চলে গেলেও কালেমা ছাড়ব না। বাদশা এবার মন্ত্রীকে নির্যাতন শুরু করলো। এই মন্ত্রী বল, তোরে সেই রবের পরিচয় কে দিল, একবার বল। রিমান্ডের এমন ভাবে নির্যাতন শুরু করছে, নির্যাতনের এক পর্যায়ে মন্ত্রী যুবকের নামটা বলে দিতে বাধ্য। এবার বাদশা জালেম বাদশা যুবকরে নিয়ে আসছে। যুবকরে আনার পরে বলেন, যুবকরে আমি তোমার রাষ্ট্রীয় খরচে তোমার জাদুবিদ্যা শিখাইছি, তুমি তো গোটা দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করছো জাদুবিদ্যা দিয়ে, মানুষের রোগ ভালো করে দাও, মানুষের চক্ষু ভালো করে দাও, কুষ্ঠ রোগ ভালো করে দাও, তাহলে বোঝা গেল জাদুবিদ্যা তুমি ভালোই শিখছো। যুবক ডাক দেয়া কয়, এ বাদশাহ, ভুল ধারণা, জাদুবিদ্যার মাধ্যমে আমার কোনো কেরামত প্রকাশ পায় নাই, আমি যে উসিলায় মানুষের রোগ ভালো হয় এটা আমার ক্ষমতা না, ভালো যিনি করেন তিনি হলেন আমার রব আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া, একদিন আল্লাহরে ডাকার কারণে চক্ষু খুলে দিয়েছে। যুবক বলেন, বাদশা রে, আমি কিন্তু জাদুবিদ্যা দিয়া কাউকে ভালো করি নাই, আমার রব আমার কথা শুনে, রবকে বলি রব ভালো করে দেয়। এবার বাদশার চান্দি গরম। এই যুবক, দেশের প্রত্যেকটা মানুষ আমার রব বলে ডাকে, তুই একমাত্র যুবক যে আমার মন্ত্রীরে পর্যন্ত তোর রবের পক্ষে নিয়ে গেছস, আমার রব হিসাবে মান, না হয় তার পরিণাম মৃত্যুদণ্ড। এবার যুবকরে এমন ভাবে মারতে লাগলো, নির্যাতনের উপরে নির্যাতন, বলতে লাগলো, বল কে তোরে কালেমা শিখাইছে। যুবক নির্যাতন সহ্য করতে না পেরে ওই পাদ্রীর কথাটা বলে দিয়েছে, পাদ্রীরে গ্রেপ্তার করছে। পাদ্রীর আইনা পাদ্রীরে বলে, বল পাদ্রী তোর রব কে? পাদ্রীও বলে, রব হলেন আল্লাহ, যিনি আসমান জমিনের মালিক, যিনি তোরে বানাইছে। বাদশা, তুমি কোনোদিন খোদা হতে পারো না, কারণ তুমি একটা মাখলুক, তোমারে আল্লাহ লালন পালন করে তোমার নিয়ামত দিয়া ডুবায় রাখছে। আজকে যে চেয়ারে বসছো এটা আল্লাহর নিয়ামত, নিয়ামত পাইয়া তুমি বাদশাহী পাইয়া, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করতেছ, এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। বাদশার মেজাজটা গরম, পাদ্রীরে মারতে লাগলো। সর্বপ্রথম মন্ত্রীরে বলে, মন্ত্রীরে একবার শুধু বল তোর রবকে। মন্ত্রীও বলে, রব হলেন আল্লাহ। মন্ত্রীর মৃত্যুদণ্ড রায় হয়ে গেল। মাথার উপরে করাত রাখছে, করাত বুঝেননি? মাথার উপরে করাতটা রেখে বলতেছে, দুইটা বাঘ করে ফেলবো, কালেমা ছাইরা দে। কত ইমান, কত শক্ত। আমরা ইমান টিকবে না ভাই, আমরা যে এখন এত লাফালাফি করি, আমার মনে হয় না যে আমরা ইমান টিকবে। মাথার উপরে যদি করাত থাকে ইমান টিকবো নি? আমি আমার নিজের গ্যারান্টি দিতে পারতাম না। দোয়া করেন আল্লাহ যেন এমন পরীক্ষা না পালায়, কারণ আমরা ছাত্র ভালো না তো, পরীক্ষা টিকতাম না। কথা কোন ঠিক নেই? সাবধান, আল্লাহরে কোন যে আল্লাহ বিনা পরীক্ষা জান্নাত দাও, পরীক্ষা দিলে শেষ।
কারণ আমরা 5 টাকার কাছে চা দিই, আমরা 5 টাকাতে একটা চা দিলে আমরা ইমান জাগা। বাস্তব না বাস্তব? 5 টাকার একটা চার কাছে আমরা ইমান বিক্রি হয়। এই জাতির আবার করাত লাগবো না ইমান রাখতে? 500 নোট দিলে ইমান শেষ, বেচ্চা লাগবো ইমান। মন্ত্রীর মাথার উপরে করাতটা ধরাইয়া দিল। মন্ত্রী আবার করাতটা মাথার উপরে, মন্ত্রী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই সেদিন মন্ত্রী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনছিল। কার উপরে? ঈসা রূহুল্লাহ। মন্ত্রীর মাথার উপরে করাত, আবার কত রবকে বলে আল্লাহ, সাথে সাথে করাত দিয়া মাথা 2 ভাগ করছে। কালেমা ছাড়ছে। এবার ফাদ্রিরে ধরছে, কালেমা ছেড়ে দেবো ছাড়বো না। ফাদ্রিরও 2 ভাগ করছে। এখন যুবকরে ধরছে, কয় রে 2 জনে তোর সামনে হত্যা করছি, তুই আসত বাকি, তোরে আমার দরকার আছে, তোরে এখনো সুযোগ দিছি, কালেমাটা সেইরা দে, তোরে মারতে চাই না। যুবক কয় 2 জনে তো মারছ, আমার লাগবে, তুই কেমনে ভাবলে যে আমি কালেমা ছেড়ে দিব? এর থেকে কোনো কঠিন শাস্তি থাকলে আমারে দে। সুবহান। ইমান কারে কয় চিন্তা করছেন নি? এর থেকে যদি কঠিন শাস্তি থাকে আমার দে। বাদশা কয় তোরে আমি কঠিন শাস্তি দিব। হাত পাও বাঁধছে, বান্দা স্পেশাল সেনাবাহিনী দিয়া পাথরের পাহাড়ের উঁচু টিলায় লয়ে গেছে। ওইখান থেকে উড়াইয়া ছেড়ে দিবি, সবাই দেখে তার মরণটা। যুবকরে পাহাড়ের উঁচু টিলায় নিছে। যুবকে আল্লাহর কাছে মাঝখান দিয়া দোয়া করে দিছে, আল্লাহ আমার হেফাজত করো, আর এরারে তুমি সাইজ করো। বাদশার একটা খেলা দেখাম আমি। সুবহানাল্লাহ। দোয়া কবুল। সেনাবাহিনী যা গেছে একটা একটা টাচ খাইতে 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 সবটি পাথরের পাহাড়ের নিচে পড়ে সব মারা গেছে। যুবক বাদশার সামনে গিয়ে এইভাবে খাড় রয়েছে। বাদশা কই তোরে না পাঠাইছিলাম পাথরের পাহাড়ের উপরে, ইগান আইলে কেমনে? বাহিনী বাহিনী একবারে বর্ত হয়ে গেছে। কিভাবে? আল্লাহ সাইজ করছে। বাদশার ফায়জামা গরম, কয়টা কয় কি গিয়া দীক্ষা, বিশ্বাস না হইলে। বাদশা কয় সর্বনাশ সর্বনাশ, তারা আরো স্পেশাল বাহিনী পাঠা। এখন সাগরের মাঝখানে নিয়ে হাত পা বাইন্দা পানির মধ্যে ছেড়ে দিয়ে তোরা পড়বি, আরো স্পেশাল বাহিনী পাঠাইছে। যুবক দোয়া করে, আল্লাহ এরা সাইজ করে আমারে বাঁচাও। সাগরের মাঝখানে সব বাহিনী শেষ, যুবক বাদশার সামনে হার রয়েছে। বাদশায় কই তুই কি মানুষ না জিন? আমি মানুষ, তুই মরস না কেন? বাদশারে আবার যুবকে কয় আমার মারাটা কি তোমার খুব শখ? বলে হ, তুই মরে গেলে আমার চিন্তা শেষ। এটাই যদি তোমার আফসুস হয়, তাহলে আমার শর্তে যদি মারো তাহলে মরবো। ভাই তুই যেমনে কস এমনি মারতে রাজি, তুমি তোর মরণ লাগবো, তুই মরলে আমার শান্তি নাই, আমার গুম নাই। ওদের কি করতে দিব? দেশের যত নাগরিক আছে, দেশের যত মানুষ আছে, সবাই একটা জায়গায় জড়ো করবা। আপনারা যেভাবে বলছেন, সব ঘরের মধ্যে কোনো মানুষ থাকতে পারবে না, সবাই এক জায়গায় আনবেন। আনার পরে আমার একটা উঁচু জায়গায় বাইদা রাখবেন। সবার সামনে আমারে একটা মন্ত্র বলবেন, এই মন্ত্র বইলা যখন তীর মারবেন আমি মারা যাব। বাদশা কয় সর্বনাশ, নিজের ইচ্ছা কইছে মরবো, আর অসুবিধা নাই। দেশের সব মানুষকে জরুরি ভিত্তিতে সবাইকে এক জায়গায় করছে দেশের প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী যদি কয় গড়ে যে থাকবে এর গড় শুদ্ধ উড়াই দিব, জীবনে কেউ গড়ে থাকবো? সব গেছে মাঠো। হয়তো মন্ত্র কি থাকো, মন্ত্র যে বলবো এটা আস্তে করলে হইতো না, সবার খানে খানে এটা পৌঁছাইতে হইব। খানে খানে যদি আপনি না পৌঁছান তা আমি আবার মরতাম না। ওই সব বনাস প্রয়োজনে মাইক লাগাই দিব, তারে বাঁধছে। ভাই দেখো মন্ত্র ডাকো, মন্ত্রটা এইভাবে বলবেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম। আল্লাহর নাম লইয়া আমারে গুলি করবেন, মারা যাব। যেই মাত্র বিসমিল্লাহি রব্বিল গোলাম কইয়া যখন তীর মারছে, যুবক মারা গেছে। সুবহানাল্লাহ আসেনি? মারা গেছে। মারা যাওয়ার পরে ওই যে মানুষ আছে সারা দেশের, এরা কয় সর্বনাশ, এই যুবক কোন রবের উপরে ঈমান আনছে, যেই রবের নাম নিতেই সে মারা গেল। আর এই বাদশা এই খুদাতে নিজেরে খুদা দাবি করে, খুদা হইয়াও এই লোকটারে মারতে পারলো না। কত বাহিনী লাগাইলো, কত চেষ্টা করলো, তারে মারতে পারলো না। আর তার রবের নাম নেওয়ার সাথে সাথেই মারা গেল। ওই যুবক যেই রবের উপর ঈমান আনছে, আমরা সবাই তার কালেমা পড়ে ঈমান আনছি। নারে তাকবীর! মারছে কয়জন রে? 3 জন। মারছে কয়জন? কালেমা পড়ছে কতজন? দেশের সব, কোন বর্ণনায় আসছে 12,000, কোন বর্ণনায় 30,000 মানুষ
কালেমা পড়ে ঈমান আনছে। মরছে কয়জন? আর কালেমা পড়ছে 30,000। মন্ত্রী 3 জনকে মারার জন্য চেষ্টা চালাইছিল, তার রাতের ঘুম হারাম হয়ে গেছে। 3 জনকে তার রব মানে না, এখন 30,000 ইয়ারে মানে না। বাদশার মেজাজ গরম নিয়ে হন, চান্দিপুরা গরম। হায় রে হায়, 3টারে মারলাম, এখন 30,000 কালেমা পড়ছে। 3টা থাকলে ভালো আছে, দরবার লাগছে নি। কিন্তু এই বাদশা ছিল জালেম। বলুন কি ছিল? আবার বলুন কি? জালেম। ইয়াদ রাখবেন, এই জালেম বাদশা কত নিকৃষ্ট কাজ করছে, যেই কারণে আল্লাহ সূরা বুরুজ নাজিল করে বুরুজের ভিতরে এই ঘটনাগুলি তুলে ধরছে। এটা কত বড় জালেম ছিল চিন্তা করেন। এই বাদশা করলো কি, 30,000 মানুষ যে কালেমা পড়ছে এটা আর সহ্য করতে পারে না। এর ভিতরে জিদ এবং তার ভিতরে মারাত্মক অহংকার, যে 30,000 কালেমা পড়ছে, 30,000 মেরালাম আমি। চিন্তা করেন কি পরিমাণ ভাগ হয়েছে। এটা ভাদ্র মাসের কুত্তা এরা কামড়াইছে। 30,000 কালেমা পড়ছে, 30,000 মেরালাম। যুবক ভাই, এই বাদশা 30,000 মানুষকে মারার জন্য একটা প্রস্তুতি নিছে। 30,000 মানুষ তারে রব মানে না। বেতায় ব্যতীত হইয়া বাদশা পাগল 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 হয়ে গেছে। কুত্তায় কামড়াইলে যেইভাবে পাগল হয় এইভাবে পাগল হইছে। এর কথা হলো, 3টারে মারলাম, 30,000 কালেমা পড়ছে। বরদাস্ত করতে পারলাম না, সেনাবাহিনীরে অর্ডার দিল বিশাল